আসসালামু আলাইকুম দাদু, কেমন আছো? কি করতেছো এখানে বৈশা বৈশা একা একা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কিরে রতন, কি তা খবর টবর তোর? আমি তো আলহামদুলিল্লাহ আছি ভালো। তো কোথায় যাচ্ছ? হ্যাঁ দাদু, আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। যাচ্ছি উত্তরপাড়া আর কি, বন্ধু বান্ধবের লোক ঘোরাঘুরি করতে, আড্ডা মাড্ডা দিতে যাইতেছি আর কি। তো তোমাকে এখানে বসে রয়েছো দেখে আসলাম দেখে আর কি। তো তুমি কি করতেছো এখানে বসে থেকে? আর আমি কি করবো, এখান দিয়ে যাইতেছি, হঠাৎ বসলাম, বাতাসটা ভালো লাগতেছে, মনোরম পরিবেশ, একটু বসে জিরাইয়া যাইতেছি আর কি। বাজারে যাইমু। তো তোর কি খবর টবর? আর আজকাল কিতা করতেছো? এই তো দাদু, আর কি করবো, বেকার আছি আর কি, ঘুরে গাড়ি খাই। ভাবতেছি কোনো একটা চাকরি করবো না ব্যবসা করবো, ভাইবা ঠিক করে হইতাছি না। এই আর কি, বেকার মানুষ, ঘোরাঘুরি করা আর কি। তো দাদু ভালো কথা, তুমি তো অনেক গল্প জানো, আমাকে একটা গল্প শোনাও তো। হ্যাঁ নাতি, গল্প তো জানি, কি গল্প শুনবি বল? কি ধরনের গল্প তোর পছন্দ, দেখি ওই ধরনের কোনো গল্প জানা আছে কিনা। বল দেখিনি, কি রকম গল্প শুনতে চাস? হ্যাঁ দাদু, তাইলে তুমি একটা গল্প এরকম বলো, কারণ আমার ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে নদী পথে। তুমি একটা সমুদ্রের গল্প বলো দেখি, সমুদ্রে ঘোরাঘুরি নিয়ে এই ধরনের একটা গল্প বলো, শুনি। ঠিক আছে, তাহলে শোন। একদিন এক জাহাজ পানিপথে সফরে বের হয়েছে অনেকগুলা যাত্রী নিয়ে। তো হঠাৎ করে অনেক দূর যাওয়ার পর যখন মাঝ সমুদ্রের মধ্যে গেছে, তো ওই জাহাজ এক ঝড়ের কবলের মধ্যে চলে যায়। যে সমুদ্রের মধ্যে প্রচণ্ড ঝড় সৃষ্টি হয়েছে, বাতাসের ঘূর্ণিঝড়, এই ধরনের কিছু শুরু হয়ে গেছে। তো তখন এই বাতাসের কবলে আসার পর তখন এই জাহাজ পানির মধ্যে ডুবে যায় এবং সব যাত্রী মারা যায়। ভাগ্যক্রমে এক মহিলা যাত্রী বেঁচে যায়। তো ওই জ্বরের মধ্যে হঠাৎ করে তো আর কোনো কিছু করতে পারে নাই, জীবন বাঁচানোর জন্য মানুষ চতুর্দিকে ছুটাছুটি শুরু করেছে এবং ওই মহিলা জাহাজের মধ্যে একটা কিছুকে ধরে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। কিন্তু ওই মহিলা প্রচণ্ড জ্বরের মধ্যে টেনশনে, ডরে, জীবনের মায়ায়, আতঙ্কের কারণে অজ্ঞান হয়ে যায়। কিন্তু কিসমত তাকে বাঁচিয়ে রাখে এবং ওই জিনিসটা যেটা ধরে ছিল ওইটা পানির স্রোতে ভাসতে ভাসতে এক দ্বীপের মধ্যে আসে লাগে। হঠাৎ যখন দ্বীপের মধ্যে এসে লাগে, তখন মহিলার জ্ঞান ফিরে দেখে যে সে এক অজানা জায়গায় এক দ্বীপের মধ্যে এসে বেড়েছে। তো তাৎক্ষণিক মহিলা শুকরিয়া আদায় করলো আল্লাহর দরবারে যে আল্লাহ আমার জীবন বাঁচিয়ে দিয়েছে। কিন্তু দুঃখই কথা ভেবে মহিলা দুঃখ পাইতেছেন যে তার সাথী সঙ্গী একজনও বেঁচে নেই।
সবাই মারা গেছে, কিন্তু সে যেই দ্বীপে গেছে ওই দ্বীপ কোন দেশের কোন জায়গার তার কোনো জানা নেই এই দ্বীপের ব্যাপারে। তো আর কি করার, একা একা দ্বীপের মধ্যে উঠে কিছুক্ষণ বসে থেকে অনেক কিছু ভাবতেছে যে অচেনা অজানা জায়গা, এখান থেকে কিভাবে যাব বাড়িতে ফেরত, ওইটা নিয়ে ভাবতেছিল। অনেকক্ষণ ভাবার পর, বেশ কিছুক্ষণ ভাবার পর মহিলা ঠিক করলো যেহেতু আল্লাহ জীবন বাঁচিয়ে দিয়েছে তো খাবারের তো দরকার, থাকার জন্য একটা কিছু করা দরকার। কারণ এই দ্বীপে কীভাবে কোথায় থেকে কে এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে তা তো আমি জানি না। তো এইসব কিছু নিজেকে নিজে প্রশ্ন করতেছে আর ভাবতেছে। ভাবতে ভাবতে তাৎক্ষণিক সে তার কিছু কাপড় চোপড় যা ধুয়ে শুকানোর মতন ছিল তা সমুদ্রের দ্বীপের মধ্যে নেড়ে দিয়েছে, আর কিছু কাপড় পরানোর মতন রাইখা বাকিগুলা ধুয়ে দ্বীপের মধ্যে দিয়ে শুকানোর জন্য। তারপর ভাবতেছে খাবারেরও দরকার, খাবার নেই, জীবন বাঁচাতে হলে খাবার প্রয়োজন, অনেক ক্লান্ত। অনেকক্ষণ এগুলো ভাবার পরে কাপড় চোপড় ধুয়ে খাবারের খোঁজে জঙ্গলে দ্বীপের মধ্যে জঙ্গলের ভিতরে যাই। কারণ দ্বীপের মধ্যে যে সাইডে ফলমূলের গাছ দেখা যাচ্ছে, ফলমূল সংরক্ষণ করার জন্য ওই মহিলা জঙ্গলের মধ্যে যায়, গিয়ে কিছু ফলমূল নিয়ে আসে, এসে খাওয়া দাওয়া করে ফলমূলগুলো খেয়ে ভাবতেছে যে রাত্র হয়ে আসতেছে, থাকার জন্য একটা জায়গা দরকার। তো সমুদ্রের পাড়ে তো কোনো জায়গা নেই থাকার, জঙ্গলের মধ্যে, এখানে মানুষও নেই। তাই আদি মানুষদের মতন ওই মহিলা কিছু গাছের ডালাপালা নিয়ে কিছু পাতা নিয়ে একটা ছাউনি বানাই, ছোট্ট একটা কুঁড়ে ঘর বানাই। ওই কুঁড়ে ঘরে রাত্রে যাপন করে। তারপর পরের দিন সকালবেলা তো ঘুম থেকে উঠে সকালবেলা ভাবতেছে ফলমূল তো খাবো, ঠিক আছে ফলমূল খাওয়া যায়, পাশাপাশি মাছও দেখা যায় সমুদ্রের আশেপাশে দ্বীপের সাইড দিয়ে ঘোরাঘুরি করে। তো মহিলা মাছ ধরার জন্য একটা গাছের ডাল দিয়ে সুন্দর করে সুচালুভাবে একটা মাছ ধরার জন্য ট্যাড়া বানাই। তো ওই ট্যাড়া দিয়ে মাছ শিকার করে এবং গাছের ডালপালা দিয়ে খড়কুটা দিয়ে আগুন ধরিয়ে তা আগুনের মধ্যে পুড়ে গ্রিল করে খেয়ে কোনো রকম জীবন বাঁচাচ্ছিল, জীবন ধারণ করে। এভাবে বেশ কয়েকদিন চলে যায়, কোনো মানুষ তার খোঁজে আসে না উদ্ধার করার জন্য। তো এইভাবে মহিলা কখনো জঙ্গল থেকে ফলমূল দিয়ে, কখনো সমুদ্র থেকে মাছ শিকার করে খেয়ে জীবন বাঁচাচ্ছিল। বেশ কিছুদিন যাওয়ার পর তখন মহিলা আবার জঙ্গলের ভিতরে যায় ফলমূল আনার জন্য। এদিকে একটা মাছও ধরেছিল, মাছটা ধরে আগুনের মধ্যে দিয়ে গেছিল যেন ফলমূলগুলো নিয়ে আসতে আসতে মাছটা পুড়ে খাওয়ার উপযোগী হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই আগুন লেগে যায় মহিলার কুঁড়ে ঘরে, যেটা ডালপালা দিয়ে পাতা দিয়ে বানিয়েছিল। তখন মহিলা জঙ্গল থেকে এসে দেখে যে তার ঘর পুড়ে একদম ছাই হয়ে গেছে। তখন মহিলা আফসোস করে বলতে লাগলো, শেষমেশ এটাও আমাকে। তো শেষমেশ মহিলা এটা বলতে লাগলো যে শেষমেশ আমার কপালে এটাও ছিল। প্রথমে তো ট্রাভেল করতেছিলাম সমুদ্র পথে, জাহাজ ডুবে গেল ঘূর্ণিঝড়ের কবলে এসে। দ্বিতীয়ত এখানে যা ওই কষ্টে মষ্টে একটা জায়গা ঠিক করেছি, তাও আগুন লেগে পুরো ছাই হয়ে গেল। মহিলা মনে মনে অনেক দুঃখ পেল এবং আফসোস করতে লাগলো। তো আগুন লেগে যে মহিলার ঘর মানে ছাউনিটা পুড়ে গেছিল, ওই ছাউনি পুরার ধোঁয়া
অনেক দূর থেকে একটা জাহাজ লক্ষ্য করতেছিল। তো এই ধোঁয়া দেখে ওই জাহাজটা আস্তে আস্তে আসতে থাকে দ্বীপের মধ্যে। তো মহিলাও অনেক দূর থেকে একটা কিছু দেখতেছে, আসতেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর তো মহিলা এই প্রশ্ন শুনে বলল যে না, আমি এখানে আসিনি, আমরা ঠিক এরকম জাহাজে করে এক জায়গায় যাইতেছিলাম ঘোরাঘুরি করার জন্য, বেড়ানোর জন্য ছুটিতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জাহাজটা ঘূর্ণিঝড়ের কবলে এসে সমুদ্রের মধ্যে ডুবে যায়। ভাগ্যক্রমে আমি একটা কাঠের টুকরো ধরে ভাসতে ভাসতে এখানে এই দ্বীপের মধ্যে এসে উঠেছি। তো যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি এই দ্বীপের মধ্যে। তারপর থেকে বেশ কয়েকদিন ধরে আমি এখানেই আছি, কিন্তু অপেক্ষা করতেছিলাম কেউ আমাকে বাঁচাতে আসে কি না। আর প্রতিদিন এসে এই সমুদ্রের কিনারে বসে থাকতাম। তো তাৎক্ষণিক মহিলা জিজ্ঞেস করলো, তো আপনারা কিভাবে এই দ্বীপের মধ্যে আসলেন? মহিলা যখন পাল্টা প্রশ্ন করে নাবিককে যে আপনারা এই দ্বীপের মধ্যে কিভাবে আসলেন, আমি তো কোনো কিছু করিনি, বা আমি কল্পনা করে নাই, ভাবতেও পারি নাই যে আমাকে কেউ বাঁচাতে আসবে এই দ্বীপের মধ্যে, মাঝ সমুদ্রের মধ্যে এই দ্বীপে কেউ আমাকে বাঁচাতে আসবে। তো নাবিক বলল যে আমরা এই দ্বীপের মধ্যে একটা দোয়াকে উঠতে দেখেছি, যে আকাশের মধ্যে দোয়া উঠতেছে। তো আমরা যাইতেছিলাম অন্য জায়গায়, তো দোয়া থেকে আমরা বুঝতে পারি যে এখানে মানুষ আছে। তাই আমরা এদিকে আসি ছুটে দেখার জন্য এই দোয়াটা আসলে কিসের। তাৎক্ষণিকভাবে আসি দেখি যে এখানে আগুনের দোয়া, আর তারপর এখন আপনার সাথে কথা বলতেছি। এই তখন ওই মহিলা শুকরিয়াতে আল্লাহর দরবারে সাজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে প্রশংসা করতেছে। আল্লাহ, আমার ঘর পড়লে পড়ছে, কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য তুমি যে জাহাজ পাঠিয়েছো, এটা একটা কুদরত ছিল। আমি বুঝতে পারিনি তোমার সিদ্ধান্তের কথা, ফাইসালার কথা, যে মানুষকে তুমি বিপদে পড়লে এইভাবে সাহায্য করো। তাৎক্ষণিক মহিলা বুঝতে পারে, মহিলা আল্লাহর দরবারে তওবা করে এবং আল্লাহ শুকরিয়া আদায় করে সেজদার মাধ্যমে। তারপর আর কি, এই মহিলাকে নিয়ে জাহাজে উঠিয়ে ওই জাহাজ চলে যায় এবং শেষমেশ মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দেয়। এই হলো আজকের গল্প। তো গল্পের মানে কি কিছু বুঝেছিস? গল্পের মূল কাহিনী কি? মানে বিপদ যতই হোক না কেন ধৈর্য হারা হতে নেই, আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হয় এবং আল্লাহ ঠিকই কোনো না কোনো কিছুর মাধ্যমে বান্দাকে সাহায্য করে থাকে। এই জন্য আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা জরুরি। তো যতই বিপদ আসুক না কেন ভেঙে পড়লে চলবে না, ধৈর্য রাখতে হবে এবং আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই হলো আজকের এই গল্পের মূল বিষয়। হ্যাঁ দাদু, সত্যই বলেছ, আমাদের প্রত্যেককে এরকম হওয়া দরকার। বিপদে আপদে সর্ব অবস্থায় নিজেকে শক্ত করে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে একিনের সাথে চলা উচিত। তো গল্পটা শুনে অনেক ভালো লাগলো দাদু, তোমাকে অনেক ধন্যবাদ। গল্পটা শুনে মনের মতো অনেক একটা বল ভরসা পেলাম যে বিপদ ও ধৈর্য হারা হওয়া যাবে না। তো গাইস, এই ছিল আমাদের গল্প। যদি ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেলটাকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরে আবার অন্য কোনো এপিসোডে। আর ওকে, আল্লাহ হাফেজ।